আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে বলেছেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার ভক্তকে উন্মুক্ত করে দেইনি? ওয়া ওয়াদানা আনকা উজরাক, আপনার পিঠকে যা ভারী করে রেখেছিল আমি সেটাকে হালকা করে দিয়েছি। আমি আপনার পিঠ থেকে নামিয়ে দিয়েছি আপনার বোঝা। ওয়া ওয়াদানা আনকা উজরাক, যা আপনার পিঠকে ভারী করে রেখেছিল। আল্লাযী আনকাদা যাহরাক, আমি সেটা নামিয়ে দিয়েছি যেটা আপনার পিঠকে হালকা করেছে। সুবহানাল্লাহ। এখন আমি তিনটা আয়াতের সরল অনুবাদ করলাম। এখন আসেন আমরা তাফসীর শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সিনা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন জায়গায় শক্তি দিয়েছেন। কত জায়গায় বলবেন? প্রথম নাম্বার আল্লাহ মাথায় দিয়েছেন শক্তি, দেহে দিয়েছেন শক্তি, সিনায় দিয়েছেন শক্তি। প্রত্যেকটা ঈমানদারের এই তিনটি জায়গায় শক্তি আল্লাহ দিয়েছেন। এখন আসেন এই তিন জায়গার মধ্যে দেহের চাইতে মাথার শক্তি বেশি আর মাথার চাইতে সিনার শক্তি বেশি। কথা কি বুঝেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন যে দেহের চাইতে মাথার শক্তি বেশি আর মাথার চাইতে সিনার শক্তি বেশি। এখন কি করে বুঝবেন যে সিনার শক্তি বেশি আবার মাথার শক্তি বেশি? সবচাইতে দুর্বল দেহের শক্তি। একটা হাতি যদি রাস্তা দিয়ে যায়, কথা গভীরভাবে বুঝবেন, হাতিটা যখন রাস্তা দিয়ে যায় পাছন দিক থেকে যদি একটা সিংহ তার উপর চড়াও হয়, সিংহটা যখন হাতির উপরে উঠে, হাতির উপরে উঠার পরে হাতি কিন্তু সুর দিয়ে সেই সিংহটাকে আক্রমণ করার চেষ্টা করে কি করে না? করে। কিন্তু সিংহ কিন্তু এখানে দেহের শক্তি প্রয়োগ করে নাই, কারণ দেহের শক্তি প্রয়োগ করে হাতির সাথে পারবে না। কি পারবে? হাতির পায়ের নিচে যদি সিংহ পড়ে বাঁচবে? বাঁচবে না। সিংহকে যখন তার সুর দিয়ে পরাস্ত করতে যায়, সাথে সাথে সিংহ কিন্তু তার সুরটাকে কত বিক্ষত করে দেয় তার নখ দ্বারা, মুখ দ্বারা, দাঁত দ্বারা। সে এখানে তার শক্তি কাটাইছে কোন জায়গায়? মাথার শক্তি, বুদ্ধি কাটাইছে। সিংহটা কি কাটাইছে? বুদ্ধি কাটাইছে যে এই হাতিটাকে তো জোর করে আমি পরাস্ত করা সম্ভব না, বুদ্ধির দ্বারা তাকে পরাস্ত করতে হবে। এই জন্য আপনি যখন একজনের সাথে লাগতে যাইবেন বা একজনকে পরাস্ত করতে যাইবেন, আগে চিন্তা করবেন মাথা দিয়া চিন্তা করবেন, যাকে মারতে পারি না ভাতে তাকে মারবো আমি হাতে, আর যাকে মারতে পারি না হাতে তাকে মারবো আমি ভাতে। কথা বুঝেন নাই? সম্মানিত সুধী, অনেক বীর বলওয়ান আছে যাকে আপনি শক্তির দ্বারা পারবেন না, কিন্তু মাথার ব্রেইন দ্বারা, বুদ্ধির দ্বারা পারবেন। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পাক মাথায় শক্তি দিবেন, দেহে দিবেন, সিনায় দিবেন। কিন্তু মানুষের মাথার মধ্যে শক্তি বেশি। আর আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, যিনি নবীদেরও নবী, ফেরেশতাদেরও নবী, যিনি 18,000 মাখলুকের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনা মুবারকে শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? বলবেন কিভাবে? সামনে আলোচনা আসতেছে, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বললেন, মুসা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তুমি ফেরাউনের কাছে যাও। যে আল্লাহ মুসাকে হুকুম দিলেন যে মুসা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনের কাছে তুমি যাও। এখন বলেন, আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসাকে বললেন, মুসা তুমি একটা কাজ করো, ফেরাউনের কাছে যাও, যাইয়া তুমি আমার তাওহীদের দাওয়াতটা দাও। আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্না
ইন্নাহু তাগা। মুসা রে, ফেরাউনের নিকট যাও, সে কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন এই ফেরাউনের কাছে যে মুসা যাইবেন, ফেরাউন 9 লক্ষ বর্গ মাইল এলাকার রাজত্ব করে। 9 লক্ষ বর্গ মাইল এলাকার রাজ্যের রাজা ফেরাউন। সেই ফেরাউনকে যখন আল্লাহ ফেরাউনের কাছে যখন মুসাকে বললেন যে মুসা ফেরাউনের কাছে যাও, মুসার ভিতরে একটা ভয় জাগলো যে কি করে সম্ভব হয় 80,000 9 লক্ষ বর্গ মাইল এলাকার সাম্রাজ্যের রাজা যিনি ফেরাউন, সেই ফেরাউনের দৈনিক সৈন্য, ফেরাউনের দৈনিক সৈন্য কয় হাজার বলছি? 80,000। কয় হাজার? এখন 80,000 সৈন্যের সাথে মুসা একা সম্ভব? পারা সম্ভব? মুসার ভিতরে ভয় জাগলো। মুসা এবার আল্লাহর কাছে শক্তি চাইলেন, আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলি উল্লেখ করেছেন। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসাকে যখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে, মুসার ভিতরে ভয় জাগলো। যার সামনে দৈনিক 80,000 সৈন্য থাকে, তার সাথে তো আমি মুসা এককভাবে পারা পেরে ওঠা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি, ইয়া রাব্বুল আলামিন আপনি আমার ভক্তটাকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে কিসের শক্তি চাইলেন? সিনার শক্তি। কিসের শক্তি? ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজগুলিকে সহজ করে দেন। আপনি আমাকে যেই কাজের জন্য নিযুক্ত করতেছেন, সেই কাজটা আমার কাছে কি করেন? সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার মুসা বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা বললেন, ইয়া রাব্বুল আলামিন আমার জবানের কথাগুলি সবাই স্পষ্ট বুঝে নাও, আমার কথাগুলিকে স্পষ্ট করে দেন। আমি যাতে ফেরাউনের সামনে দাঁড়ানোর পরে, ফেরাউনের সাথে কথাবার্তা বলার পরে মুসা বললেন আমার কথাগুলো যেন ফেরাউন বুঝতে পারে, আমার মুখের জড়তাকে আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ এবার মুসাকে বললেন, মুসা তুমি ফেরাউনের কাছে যাওয়ার আগে একটা কাজ করবা। কাজটা কি? এই যে বাম হাতটা আছে, বাম হাতটাকে ডান হাতের বগলের নিচে রাখবা, আবার বের করে আনবা। বের করে আনার পরে তোমার বাম হাত থেকে একটা নূর বের হবে, একটা আলো বের হবে, যেই আলোর পাওয়ারে ফেরাউনের সৈন্য বাহিনী সহ ফেরাউন তাকাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ বললেন, মুসা রে বাম হাতটা তো যখন তুমি ডান হাতের বগলের নিচে রাখবা, একটা নূর বের হবে, একটা নিদর্শন হয়ে যাবে সমস্ত ভুল ত্রুটি ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আরেকটা নিদর্শন। মুসা এবার ফেরাউনের কাছে গেলেন। ফেরাউন কয় তুমি কে? মুসা কয় আনা রাসূল রাব্বিক, আমি তোমার এবং আমার প্রভুর নিকট থেকে এসেছি। সুবহানাল্লাহ বললেন। মুসা কয় তোমার নাম কি? কয় আমি মুসা। কয় তুমি কি সেই মুসা যেই মুসাকে আমার বিবি আসিয়া নদী সাগর থেকে তুলে আনছিল? কয় হ্যাঁ। ফেরাউন কয় যে মুসার কারণে আমি একজন নয় দুইজন নয়
80,000 সন্তান আমি কতল করলাম। যে মুসার বয়ে 80,000 সন্তান আমি কতল করলাম, কোন ছেলে সন্তান হইতে দিলাম না, সেই মুসা আজকে আমার সামনে। সাহসটা কত বড়! এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ যে শিখাইয়া দিলেন, হাতটা তুমি, বাম হাতটা তুমি ডান হাতের বগলের নিচে রাখো। সাথে সাথে যখন বাম হাতটা যখন ডান হাতের বগলের নিচে রেখে দিলেন, আবার যখন বের করে আনলেন, এটা থেকে এমন একটা এত পাওয়ারফুল নূর বের হয়ে গেল, আলো বের হয়ে গেল। আলোর তাজাল্লিতে আলোর দিকে কেউ তাকাইতে পারে না। সম্মানিত হাজিরিন, এখন যখন কেউ তাকাইতেই পারে না, এখন ফেরাউন কয় হাই হাই রে, এটা তো মুসাই জাদু করছে, নাউজুবিল্লাহ কইতা না। এখন তো মুসার লগে পারলো না। এখন মুসাকে এই বিষয়টা সে ভাষাই দিল যে এখন যদি আমি সত্যটা প্রকাশ করি, আমার রাজ্যের মানুষগুলি তার সম্মুখীন হয়ে যাবে, তার দিকে প্রত্যাবর্তন করবে, আমার দিকে করবে না। সে চালিয়ে দিল এটা মিথ্যা বানোয়ার জাদু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে যখন ফেরাউনের কাছে পাঠাইলেন, ফেরাউন যখন আলুর কাছে হতভম্ব হয়ে গেল, এবার মুসাকে বলল, তুমি একটা কাজ করো মুসা, তোমার সাথে আমার মাঠের মধ্যে দেখা হবে। কোথায় দেখা হবে বলেন? মাঠের মধ্যে দেখা হবে। মুসা কয় আমি প্রস্তুত। মুসা কি বলছে? প্রস্তুত আছি। 80,000 সৈন্য যার দৈনিক থাকে ফেরাউনের সাথে, সেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছেন। কথা বলতেন না, আল্লাহ ধ্বংস করছেন। অতএব আপনি যত বড় বীর পলওয়ান হন না কেন, আল্লাহ একদিন না একদিন আপনাকে ধ্বংস করেই দিবে। কোন জিনিসের সৃষ্টি যখন আছে এটা শেষও আছে, জীবন যখন আছে মৃত্যুও আছে। সম্মানিত হাজিরিন, মুসা এবার যখন মাঠের মধ্যে চলে গেলেন, হাজার হাজার সৈন্য দেখে মুসা ভয় পেলেন। আল্লাহ ডাক দিয়া কয় ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, রে মুসা তোমার ডান হাতে এটা কি? মুসা জবাব দিলেন, আল্লাহ তুমি কি এটা দেখো না, এটা তো একটা লাঠি। সুবহানাল্লাহ বলেন না। মুসা কয় আল্লাহ এটা তো লাঠি। আল্লাহ কয় লাঠি দ্বারা কি করো? দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে শক্তি দিলেন সিনায়। 80,000 সৈন্যের সাথে উনি যুদ্ধ করবেন, একা গেলেন, আর কেউ কোনো সৈন্য নাই, সাথে সৈন্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা দ্বারা কি করো? এবার মুসা নবী জবাব দিলেন, ক্বালা হিয়া আসায়া, এটা দ্বারা আমি আমার বকরির পাল রাখি। সুবহানাল্লাহ বলতেন না। আর বকরির পালকে কি করি? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। মুসা বললেন এটা আমার লাঠি, এতে আমি বর করে হাঁটি, এতে আমি বর দিয়া হাঁটি, এটা আমার হাতে থাকে, এটার দ্বারা আমি ছাগল চড়াই, ছাগলকে বৃক্ষের লতা পাতা সেই লাঠি দ্বারা আঘাত করে করে পেরে পেরে দেই। সুবহানাল্লাহ বললেন না। মুসা নবী বললেন ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার অন্য কাজেও লাগে প্রভু। কি বুঝলেন? আল্লাহ জিজ্ঞেস করতেছেন এটা কি লাঠি, কি করো? এটা দিয়ে আমি হাঁটি, বর করে হাঁটি, ছাগল চড়াই, এবং ছাগলের জন্য খানা পিনার জন্য গাছ থেকে লতা পাতা, গাছের পাতাগুলি আমি বাড়িয়া পাড়িয়া সেগুলি ছাগলকে দেই। আল্লাহ বললেন, আল্লাহ তো ভালো কথা, ভালো কথা, এটা তো খুব সুন্দর কথা, তুমি গাছের পাতাগুলি তোমার লাঠি দিয়া পাড়ো এবং ছাগলকে খাবার খাইতে দাও। তাহলে রে মুসা আরেকটা কাজ করে নাও। এবার মুসাকে আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মুসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় মুসা দেরি করিস না, লাঠিটাকে নিক্ষেপ কর। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাঠি তুমি নিক্ষেপ করো। লাঠি যখন নিক্ষেপ করলেন মুসা, এবার ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি নিক্ষেপ করার সাথে সাথে এটা কি হয়ে গেল? এটা একটা বড় অজগর সাপ হয়ে গেল। সুবহানুল আযীম, বিশাল বড় সাপ।
এখন এই সাপ দেখে যত সাপ জাদুঘর আছিল সমস্ত জাদুকে সেই সাপ গিলে ফেলতেছে। কত সাপ বিচ্ছু ছিল ফেরাউনের জাদুকররা সাপ বের করছে, সমস্ত সাপগুলি যখন সেই অজগর সাপে খেয়ে ফেলতেছে, ফেরাউনে এই সাপের ভয়ে 400 বারের বেশি পাতলা পায়খানা করছে। কি বুঝেন? এমন একটা সাপ। কোরআনের মধ্যে এই তাফসীরের মধ্যে ডক্টর আব্বাসী লিখেছেন যে ওই দিন 25,000 সৈন্য ফেরাউনের ইন্তেকাল করছে। নাউজুবিল্লাহ বলতেন না? ফেরাউনের সৈন্য 25,000 সৈন্য ইন্তেকাল করছে সাপের ভয়ে। এই সাপ দেখে মুসা নিজেও ভয় পেয়ে গেল। মুসার ভিতরে ভয় জাগলো, হাই রে এত বড় সাপ। মুসা পাচনের দিকে হটতে লাগলেন। আল্লাহ কয় মুসা কি ব্যাপার? মুসা নবী এবার আল্লাহকে বললেন, নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোকে সাপ হয়ে গেল, সাপটাকে দেখে তো আমি ভীষণ ভয় পাচ্ছি। আল্লাহ পাক এবার বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। আল্লাহ কয় ভয় পেও না, ভয় পেও না, ধরো ধরো। লাঠি যেইভাবে ধরো সেইভাবে সাহস রেখে আবার সাপের মধ্যে ধরে পেল। মুসা নবী ধরতে দেরি, পূর্বের ন্যায় লাঠি হইতে দেরি না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি বলছিলাম আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন নবী আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করিনি? আল্লাহ সমস্ত নবীকে শক্তি দিয়েছেন সিনায়। কোথায় দিয়েছেন? নবীদের মাথার শক্তির চাইতে সিনার শক্তি বেশি। আপনারা কি বুঝতে পারলেন না এতক্ষণ যে মুসার কথাটা বললাম? মুসাকে যখন আল্লাহ বলছিলেন ফেরাউনের কাছে যাও, তখন কিন্তু মুসা নবী দেহের শক্তি চান নাই, মাথার শক্তিও চান নাই, আল্লাহর কাছে দোয়া করছিলেন ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আপনি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? বক্ষের মধ্যে শক্তি দিয়া দেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষটাকে উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ 3 বার হয়েছে। কয়বার বলেন? বাল্যবেলায় একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাবেন, নবুয়ত যখন প্রকাশ ঘটবে, নবুয়তের প্রকাশ যখন হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে সিনাকে সাক করেছেন, বক্ষ বিদারণ করেছেন। তাহলে কয়বার হলো? 3 বার। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহর হাবিব যখন ছিলেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত এত সম্মান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোটবেলায় শিশু বা কুলের শিশু যখন ছিলেন তখনও কিন্তু উম্মতের দরদি ছিলেন। ছোটবেলায় তখনও কিন্তু আল্লাহর নবী মানুষের প্রতি ইনসাফ করেছেন। বলবেন হুজুর কিভাবে? হালিমাতুস সাদিয়া আরবের মধ্যে একটা প্রচলন ছিল। প্রচলনটা হচ্ছে এই যে যিনি
সন্তান জন্ম দিবেন, উনি দুধ পান করাইবেন, অন্য মহিলারা দত্তক নিবে, দুধ পান করাইবে। সুবহানাল্লাহ বলতেন। সমস্ত মানুষগুলি মক্কার জমিনে ঘুরতেছে, রাজা বাদশার মেয়েগুলি, রাজা বাদশার সন্তানগুলি নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলি সন্তানগুলি নিয়ে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে উটের পিঠে করে, উনার ঘরে তো খানা নাই, খাবার নাই, অভাবী মানুষ। উনি বলতেছেন, আমি যখন বাড়ি বাড়ি গেলাম, আমেনার ঘরের সামনে যখন গেলাম, আমেনার ঘরের সামনে যাওয়ার পরে আমি যখন দরজার মধ্যে কোরআন আনলাম, দরজার মধ্যে কোরআন আনার পরে আমি যখন ডাক দিলাম, ভেতর থেকে আমেনা জবাব দিলেন, আমি আসি আমেনা। আমি হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, আমি জিজ্ঞেস করলাম সন্তানের বাবা আছে না নাই? কয় নাই। হালিমাতুস সাদিয়াকে এবার স্বামী বললেন, স্বামীরে কি করা যায়, সন্তান এমন এক পরিবারের সন্তান, গরিব সন্তান, এটাকে নিয়ে তো আমি টাকা পাবো না, পয়সা বিরাট পাবো না। স্বামী বললেন, স্ত্রী আমার একটা কাজ করো, নাই মামুর চাইতে তো খানা মামু ভালা, মামু নাই কিন্তু খানা মামু হইলে তো মামু ডাকা যায়। বিবিরে আর চিন্তা ভাবনা করার দরকার নাই, আল্লাহ আমাদের কপালে রাখছে গরিব সন্তান, আমরা টাকা বেশি চাই না, যত পাই আমরা ততই লাভ। সুবহানাল্লাহ বলতেন না? হালিমাতুস সাদিয়া কয়, আমার স্তনের মধ্যে দুধ নাই, দুধ আসে না। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন আমেনার কোলে দেখলাম, আমেনার কোলে দেখার পরে গো আমি দেখলাম যেন আসমানের চাঁদের চাইতে নূর ঝলমল ঝলমল করতেছে। আমেনা কোল থেকে যখন হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়া বাড়ি যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বললেন, আমি যখন দুধ পান করাইতে যাই, আমার সন্তান মুহাম্মদকে যখন, আমার পালক সন্তানকে যখন আমি দুধ পান করাইতে যাই, আমি দুধ পান করাইতে গেলে আমি দেখি আমার যে স্তনের মধ্যে খাবারের অভাবে, যে স্তনের মধ্যে দুধ ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জবান মুবারক দ্বারা টুট মুবারক লাগাইতে দেরি, আমার স্তনের মধ্যে দুধ আসতে দেরি হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তনের দুধ পান করতেন, বাম স্তনের দুধ রেখে দিতেন। আমি কত জোর চেষ্টা করলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, হালিমাতুস সাদিয়া বললেন, আমার বাম স্তনে কখনো দুধের মধ্যে উনি মুখ লাগান না। 6 থেকে 7 বছরে যখন হাঁটতে শিখছেন, কথা বলতে শিখছেন, আমি মুহাম্মদকে জিজ্ঞেস করলাম, বাবা মুহাম্মদ, আমি যখন আপনাকে যখন দুধ পান করাইতাম, আপনি কিসের জন্য একটা স্তনের দুধ পান করতেন, আর একটা স্তনের দুধ কেন আপনি পান করতেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাগো, আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে আব্দুল্লাহ, আমার দুধ ভাইয়ের কারণে আমি একটা স্তনের দুধ খাইতাম, আর একটা স্তনের দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিতাম। সম্মানিত হাজিরিন, সেই হালিমাতুস সাদিয়ার ঘরে বাল্যবেলায় আল্লাহর হাবিব উনি যখন খেলাধুলা করতেন, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পরে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ধরলেন, ধরার পরে মাটির মধ্যে শুয়ে দিলেন। একটা স্বর্ণের পাত্রের মধ্যে জমজমের পানি আনলেন। জমজমের পানি আনার পরে ওই পানির মধ্যে আল্লাহর হাবিবকে যখন অপারেশন করে হৃৎপিণ্ডটাকে বের করলেন, হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন, কালো রক্তপিণ্ডটাকে বের করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? সমস্ত বালকগুলি দৌড়াইয়া হালিমাতুস সাদিয়ার ঘরে গেল। রে হালিমাতুস সাদিয়া, তোমার সন্তান ইন্তেকাল করেছে। সমস্ত মক্কা নগরীর মধ্যে একটা খবর হয়ে গেছে, মুহাম্মদ নাই, মুহাম্মদকে মারা হয়ে গেছে, মুহাম্মদকে কতল করা হয়ে গেছে।
হালিমাতুস সাদিয়া উনার বাড়ি থেকে দৌড়ে আসিয়া উনি দেখতে পাইলেন খেলাধুলা করতেছেন মাঠের মধ্যে। সেই মাঠের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রয়েছেন। উনি দাঁড়িয়ে রয়েছেন, কাঁপতেছেন, ভয়, ভিতরে ভয়। এবার আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করতেছেন, বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন? নবী কয়, মা আমাকে এই মাত্র একজন আমি চিনি না, আমি তাকে চিনতে পারি না, আমাকে এই অবস্থা করেছে। আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, এইভাবে 10 বছরের সময় একবার হইছে, 40 বছরের সময় আল্লাহর হাবিবের বক্তব্য বিধান হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের তাফসীরের মধ্যে আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে বললেন, হাবিব আমি কি আপনার বক্ষটাকে উন্মুক্ত করে দেই নাই? 40 বছর বয়সের সময় যখন আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি প্রকাশ করে দিবেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমি যখন খানায় কাবার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, না ঘুম না সজাগ। ঘুম কয় প্রকার কথা বলেন? আমার আঙ্গুল কয়টা উঠছে? 3টা। তাহলে ঘুম কয় ধরনের? 3 ধরনের। শিখে যান, শুধুই তো ঘুমান, একটু পরেই তো মুসল্লি ঘুমাবে। হ্যাঁ, রাত্রি যখন আস্তে আস্তে ঘনাইবে তখন মুসল্লিও কিন্তু আস্তে আস্তে জিমাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মাথার মধ্যে যখন আপনার ঘুম আসে তখন কিন্তু মানুষ এই করে, ঠিক না, মাথাটা ভারী হয়ে যায়। এটাকে কি বলে? ওই যে আমার মুসল্লি একজন, উনার কিন্তু অলরেডি ঘুম চলে আসছে, উনার অলরেডি ঘুম চলে আসছে, উনার চোখগুলি বড় হয়ে গেছে। সম্মানিত সুধী, এই যে মাথার মধ্যে ঘুম আসে এটাকে বলে নুআস। কি বলে? কথা বলেন। নুআস বলে। কি বলে? নুআস বলে। মাথাটা ভারী হয়ে যায়, মাথার মধ্যে ঘুম আসে। যখন চোখের মধ্যে ঘুম আসে তখন কিন্তু মানুষ এই ঝুলতে থাকে, বুঝেন নাই? এটাকে কি বলে? নুআস। কি বলে? নুআস বলে মাথায় আসে, আর যখন চোখে আসে তখন এটাকে বলে সেনা। কি বলে? সেনা। কি বলে? সিনা। এখন যখন মানুষের ঘুম কলবে আসে, কোথায় আসে? কলবে। মানুষ বলে না ঘুমে আর মরায় সমান। কি কোন মানুষ বলে না এই কথা? ঘুমে আর মরায় কি হয়? সমান। তখন মানুষের কলবে যখন ঘুম আসে মানুষ চিৎপটাং, সাথে সাথে ঘুমিয়ে যায়। কোথায় তার বালিশ, কোথায় তার বিছানা, আর কিছুই বলতে পারে না। আল্লাহর হাবিব ঘুমাইতেন, কিন্তু আল্লাহর হাবিব এখানে বলেছেন, এই হাদিসে বলেছেন, না আমি ঘুমে না আমি সজাগ। সম্মানিত সুধী, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন, আল্লাহর হাবিবের চক্ষু ঘুমাইতো। ইন্নাল কলবু ওয়াল ইয়াকজান, আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন, ইন্নাল আইনু ওয়াল কলবু ইয়াকজান, আল্লাহর হাবিবের চক্ষু ঘুমাইতো, সিনা হইতো কিন্তু নাউম হইতো না। কথা বুঝেন নাই? নুআস হইতো আল্লাহর হাবিবের, সিনা হইতো। অর্থাৎ সিনা বলতে শুধু চক্ষু ঘুমাইতো। কি ঘুমাইতো? রাসূলের কি ঘুমাইতো? চোখ ঘুমাইতো, কিন্তু কলব ঘুমায় না। কলব ঘুমায় না। আল্লাহর হাবিবের 63 বছরের জিন্দেগীর ভিতরে আল্লাহর কলব, আল্লাহর হাবিবের কলব তো কোনো ঘুমায় না। এই জন্য আমাদের কলব ঘুমায়, চোখ ঘুমায়, মাথাও ঘুমায়, সব ঘুমায়। এই জন্য মানুষ বলে মরার আর ঘুমে সমান। আল্লাহর হাবিব বলেন, আমি না ঘুমে না সজাগে, আমি খানায় কাবার মধ্যে ছিলাম। এমত অবস্থায় অন্য রিওয়ায়াতে আসছে উম্মে হানির ঘরে ছিলাম। দুটোটা বর্ণনায় ঠিক। কিছু সময় খানায় খাবার সত্তরে ঘুমিয়েছিলেন, আবার কিছু সময় উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। দুটোটা বর্ণনায় সঠিক। আল্লাহর হাবিব বলেন, 3জন লোক আমার কাছে আসলেন। 3 জনের মধ্যে 3য় জন আমাকে নিয়ে গেলেন এক জায়গায়, নিয়ে আমার সিনা থেকে নাভি পর্যন্ত অপারেশন করলেন। সুবহানাল্লাহ বলেন না? অপারেশন করে আমার হৃৎপিণ্ডটাকে বের করলেন। হৃৎপিণ্ডটাকে বের করে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আমার সেই হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে আমার জায়গার মধ্যে আবার হৃৎপিণ্ডটাকে রেখে দেওয়া হলো। আল্লাহর হাবিব বলেন,
তারপরে আমার কাছে বুরাক আনা হলো। কি আনা হয়েছে বলেন? বুরাক। বা র আলিফ কফ, অক্ষর কয়টা? চারটা। কথা বলেন, অক্ষর কয়টা? চারটা অক্ষর। এই আরবি হরফের শব্দের হরফ যত বেশি, অর্থ তত বেশি। বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। এখন এই যে বিদ্যুৎটা, এই বিদ্যুতের পাওয়ার কতটুকু জানেন? 1 সেকেন্ডে বিদ্যুৎ 1,86,000 মাইল যায়। কয় হাজার মাইল? 1,86,000 মাইল বিদ্যুৎ যায়। কথাগুলি ভালো করে বুঝেন, এখানে একটা পয়েন্ট আছে। এখন আমরা জানি এই জমিন থেকে আসমানের দূরত্ব কয়শো বছর জানেন না? 500 বছর। কয় বছর? 500 বছরের দূরত্ব। এখন লোহা গাড়ি না হাইএক্স গাড়ি না বিমানে না হেলিকপ্টারে নাকি ঘোড়ায় নাকি পায়ে হেঁটে? বিদ্যুতের গতিতে। কে কিসের গতিতে বলেন? বিদ্যুতের গতিতে 500 বছরের রাস্তা। এখন বলবেন 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। বিদ্যুৎ 1 সেকেন্ডে কত দূর যায়? কথা বলেন। 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। এইভাবে 12 মাসে যত সেকেন্ড আছে এত সেকেন্ড হিসাব করে এইভাবে 500 বছর লাগবে আলোর গতিতে এই জমিন থেকে আসমান পর্যন্ত যাওয়ার সময়। বিদ্যুতের গতিতে 500 বছর। এখন 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, তাহলে এইভাবে হিসাব করে 1 বছরে যত মাইল যায়, এইভাবে 500 বছর লাগবে বিদ্যুৎটা প্রথম আসমানে যাইতে। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুতের কত বছর লাগবে? 500 বছর লাগবে প্রথম আসমানে যাইতে। আল্লাহর হাবিব বলেন, আমার সিনা বক্ষ বিদারণের পরে আমার কাছে বুরাক আনা হলো। আমি বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকে উঠলাম, বুরাকের পিঠে উঠলাম। বাইতুল মুকাদ্দাস থেকে বুরাক যাইতে প্রথম আসমানের মধ্যে 1 কদম লেগেছে। তাহলে বিদ্যুতের চাইতে গতি পাওয়ার বেশি কার? বুরাকের। কার বলেন না? বুরাক। বুরাকটা বানাইছে কে? আল্লাহ। বিদ্যুৎটা বানাইছে কে? মানুষ। বিদ্যুৎ বানাইছে কে? মানুষ। বুরাক বানাইছে কে? বুরাকের 500 বছরের রাস্তা 1 কদম, অর্থাৎ তার নজর যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত তার 1 কদম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন হচ্ছে, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর বক্ষ বিদারণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই, কিন্তু আমার হাবিবের বক্ষ বিদারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার করলেন। কয়বার? 1,25,000 দুই মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কারো বক্ষ বিদারণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বক্ষ বিদারণ করেছেন এই জন্য যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজে স্বয়ং দেখবেন, আল্লাহও দেখবেন। আল্লাহও দেখবেন, নবীও আল্লাহকে সরাসরি দেখবেন। এই জন্য সিনার শক্তিটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আলোচনা কি মিল আছে? কথা বলবেন না? মিল আছে? বুঝতেছেন আলোচনা? কিচ্ছা কাহিনী আমি পারি না, এগুলি আমি অভ্যস্ত না। গজলে আমি অভ্যস্ত না, জিকিরে আমি অভ্যস্ত না। আমাকে আপনি 2 ঘন্টা দেন, 3 ঘন্টা দেন, আমি আলোচনা করতেই থাকবো, করতেই পারবো, কিন্তু এই ফালতু সময় কাটানোর সময় আমার কাছে নাই। সম্মানিত হাজির, একটু দোষ হয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, আমি বলছিলাম ঘুম কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নুআস, যখন মাথায় ঘুম আসে, মাথা বাড়ি হয়। যখন চোখে ঘুম আসে তখন মানুষ এইভাবে হেলতে দুলতে থাকে। যখন মানুষের ঘুমটা কলবে আসে তখন সাথে সাথে সে ঘুমিয়ে যায়, আর কিছুই বলতে পারে না। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহর কোনো ঘুম আসেনি।
এখন নবীর মুসা নবীর অন্তরে জাগলো, আল্লাহ না ঘুমাইয়া থাকে কেমনে? নবীদের কিন্তু অন্তরে প্রশ্ন জাগবে, মুখ দ্বারা তারা প্রকাশ করবে না। এটা হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। মুসা নবীর অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো, মানুষ না ঘুমিয়ে থাকতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে উনি না ঘুমিয়ে থাকতে পারেন? আল্লাহ এবার জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরাইল যাও না মুসা নবীর কাছে যাও, তার অন্তরের মধ্যে প্রশ্ন জাগছে, আল্লাহ না ঘুমাইয়া তাকে কেমনে? প্রশ্নের জবাবটা দিয়া দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর কাছে যখন জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল আমিন আসিয়া কয়, হে নবী মুসা, আপনার অন্তরের মধ্যে প্রশ্ন জাগছে, আল্লাহ না ঘুমাইয়া তাকে কি করে? আল্লাহ না ঘুমাইয়া তাকে কেমনে? আপনি প্রশ্নের সমাধান দিবেন, আপনার কাছ থেকে আপনার প্রশ্নের সমাধান আসবে। জিবরিল আমিন বললেন, রে মুসা, দুই হাতের মধ্যে দুইটা গ্লাস রেখে তুমি দাঁড়িয়ে থাকবা, পানি ভর্তি গ্লাস। দুইটা গ্লাস নিয়ে যখন তুমি দাঁড়িয়ে থাকবা, আমি জিবরিল আমিন আবার না আসা পর্যন্ত তুমি এখান থেকে সরতেও পারবা না, সামনেও যাইতে পারবা না, পিছনেও যাইতে পারবা না, কোনো জায়গায় যাইতে পারবা না, স্থির এখানে কি করবা? দাঁড়িয়ে থাকবা। এই কথা বলে জিবরিল আমিন চলে গেলেন। মুসা নবী দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ অনেক রাত্র হয়ে গেল। মুসা নবীর যখন ঘুম মাথায় চলে আসলো, মাথায় আসার পরে যখন মাথাটা ভারী হয়ে গেল, আস্তে আস্তে ঘুমটা কিন্তু চোখের মধ্যে আসলো। চোখের মধ্যে ঘুম আসার পরে এবার দেখা যায় মুসা নবী যখন এইভাবে মাথা নাড়া দিছে, ঠাস করে দুইটা গ্লাস ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? জিবরিল আমিন সাথে সাথে হাজির। জিবরাইল কয়, মুসা তোমার অন্তরে জাগছে, আল্লাহ না ঘুমাইয়া থাকে কেমনে? শুনো রে মুসা, ওই যে তুমি ঘুমাইলা, দুইটা গ্লাস কিন্তু তোমার একত্রিত হইয়া, দুনো হাতের গ্লাস একত্রিত হইয়া ভেঙে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমায় রে মুসা, তবে এই যে আল্লাহ আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, সকাল বেলায় সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, বিকাল বেলায় পশ্চিমে অস্ত যায়, আবার সূর্য যখন অস্ত যায় চাঁদটা উঠে যায়, হাজারো কোটি কোটি নক্ষত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে তৈরি করে রেখেছেন। আসমানের মধ্যে কোটি কোটি সৃষ্টি আল্লাহ রেখেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে যান, তবে রে মুসা যেইভাবে তোমার হাতের গ্লাসটা ভেঙে গেছে, সেইভাবে দুনিয়া সহ আসমান সব কিছু ভেঙে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘুম আছে? আছে? আল্লাহর খানি আছে? কিছু নাই, আল্লাহর কিছু নাই। আল্লাহ শুধু নিয়ন্ত্রণ করতেছে। কি করে? আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, তো জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপাতত প্রথম আয়াতের তাফসীর শেষ। এখন আসেন দ্বিতীয় আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমায় বলেছেন, ওয়া ওয়াদানা আনকা উযরাক, আর আমি নামিয়ে দিয়েছি আপনার থেকে আপনার বোঝা। কথা কি বুঝেন? আল্লাহ বলেছেন আমি নামিয়ে দিয়েছি আপনার থেকে আপনার বোঝা। আল্লাযী আনকাদা যহরাক, যা আপনার পিঠকে ভারী করে রেখেছিল। প্রশ্ন করবেন, হুজুর কি রকম বোঝা? এই আল্লাহ আবার আল্লাহর নবীর উপরে কিসের বোঝা দিলেন? আমরা তো বুঝি 50 কেজি ওজনের সাইলের বস্তা। কথা বলেন। 1 মনের আলু,
এক মন ধান এক মন চাউল, এটাকে আমরা বুঝা বলি। কথা বুঝেন নাই? বুঝা কয় প্রকার? আঙ্গুল কয়টা দেখাইলাম? দুই প্রকার, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। আপনার এই উমেদনগর শিল্প এলাকার মধ্যে শিল্প প্রতিষ্ঠান আছে না নাই? মিল কারখানা আছে না নাই? লেবারগণ 50 কেজি ধানের বস্তা খান্দে লয় না লয় না? কথা বলেন, লয়। এটা দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। এটা দৃশ্যমান। এটা কি? দৃশ্যমান। 12 থেকে 15 দিন ছাত্র আন্দোলন করার পরে গতকালকে অন্তর্বর্তীকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। এই সরকারের দায়িত্ব যারা 17 জন পেয়েছেন তাদের উপরে যে রাষ্ট্রের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা বাকিগুলি উপদেষ্টা যাদেরকে বানানো হয়েছে তাদেরকে কিন্তু একরকম অনুরোধ বলেন, জোর বলেন, অনয় বলেন, বিনয় বলেন, যে কোনো ভাবে তাদের উপর দেশের দায়িত্বের বোঝা দেওয়া হয়েছে কি হয়েছে না? হইছে। এটা অদৃশ্যমান, এটা দেখা যায় না। প্রশ্ন করবেন, হুজুর এই যে দুই রকমের বোঝা, 50 কেজি ধানের বস্তার বোঝাটা যতটুকু কষ্ট, এর চাইতে ডাবল 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 কষ্ট হচ্ছে যাদেরকে আপনি দেশের দায়িত্ব দিলেন, মন্ত্রী বানাইলেন, উপদেষ্টা বানাইলেন, তাদের কিন্তু সারা বাংলাদেশের বোঝাটা তাদের কোথায়? কাদের মধ্যে? কোথার মধ্যে? কাদের মধ্যে? তাহলে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে যে বোঝাটা দেখা যায় ধানের বোঝা, চাইলের বোঝা, 50 কেজি চাইলের বোঝার চাইতে যেই বোঝাটা দেখা যায় না এটার ওজনটা বেশি। কথা বুঝেন নাই? ওজন বেশি। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করেছেন, ওয়া ওয়াদানা আনকা উজরাক আই হাতাতানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক আই আসকালা যহরাক। এখানে বুঝা বলতে কি বুঝাইলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝার দ্বারা বুঝাইলেন আমি আপনার পিঠ থেকে বুঝা নামিয়ে দিয়েছি, যেই বুঝাটা আপনার পিঠকে ভারী করে রেখেছিল। আসকালা আই আসকালা যহরাক, আমি আপনার বুঝাকে নামিয়ে আপনার পিঠ মুবারককে হালকা করেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ আল্লাহর নবীকে কি বুঝা দিলেন? এটাই তো প্রশ্ন। আল্লাহ আল্লাহর নবীকে কেমন বুঝা দিলেন? সম্মানিত হাজির, এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন যে আল্লাহ আল্লাহর হাবিবের পিঠ মোবারক থেকে বুঝাটা হালকা করেছেন। এখন দ্বিতীয় ব্যাখ্যা বুঝেন। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরাম বলেছেন দ্বিতীয় বুঝা বলতে আল্লাহর নবীকে আল্লাহ গুনাহ maaf করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর কোনো গুনাহ আসেনি? কথা বলেন আসেনি? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে আল আমবিয়া ওয়া মান যাহারানা মিনাল কাবাইর ওয়াস সাগাইর, সমস্ত নবীগণ কবিরা সগীরা সমস্ত গুনাহ থেকে জন্মসূত্রেই তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। দ্বিতীয় ব্যাখ্যা বলতেছি, প্রথম ব্যাখ্যা দিলাম জালালউদ্দিন সুয়ুতীর, দ্বিতীয় ব্যাখ্যা তারা বলতেছেন, কিছু কিছু মুফাসসির বলতেছেন এই বুঝা বলতে গুনাহ বুঝিয়েছেন যে গুনাহটা আল্লাহ maaf করছেন, কিন্তু না। এই ব্যাপারে ফখরুদ্দিন রাজি বলেছেন মান আনকারা উসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিউল আম্বিয়া, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণকে নিষ্পাপ জানবে না, গুনাহ মুক্ত তারা এই কথাটা জানবে না, তারা যেন লক্ষাধিক নবীর রিসালাতকে তারা অস্বীকার করলো। কথা কি বুঝছেন? যে উনি বলছেন যারা নবীকে নিষ্পাপ মনে করবে না তারা যেন লক্ষাধিক নবীকে অস্বীকারই করলো। কথাটা কঠিন, কত কঠিন কথা বুঝতে পারছেন? আর আমাদের এলাকা আমাদের সমাজে বাটকারা ফাটকারা কিছু মৌলবী পাশিকি আদলি এই মৌলবীগুলি বলে নবীজি মাসুম না, নবীজি গুনাহগার। নাউজুবিল্লাহ বলতেন না। সম্মানিত হাজিরিন, তারা দলিল দেয় ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। পরবর্তী আয়াতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির,
এই আয়াতে তারা বলতেছে আল্লাহ তো নিজেই বলেছেন ফাসাব্বিহ, আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদিকা প্রশংসা করুন, ওয়াস্তাগফির এবং ক্ষমা প্রার্থনা করুন। এই আয়াত দ্বারা কিছু কিছু মৌলভী দলিল দেয় যে আল্লাহর নবী তো গুনাহ ছিল, সেই জন্য আল্লাহ আল্লাহর নবীকে কথাটা বলছেন। নাউজুবিল্লাহ বলতেন না। কিন্তু মুফাসসির, কিন্তু সেই মৌলভী এই আয়াতের তাফসীর জানে না। ডক্টর আব্বাসী তাফসীর করেছেন যে এই তাফসীরের ইস্তিগফার ওয়াস্তাগফিরু শব্দের তাফসীর করতে যায় তাফসীর থেকে উনি নকল করেছেন, কপি করে করেছেন ওয়াস্তাগফিরু আই আস্তাগফিরু লি উম্মাতিকা। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ কয় নবী গো, ও দয়াল নবী, আপনার উম্মতেরা হাজার হাজার গুনাহ করবে, উম্মতেরা 50 বছর কান্নার পরে যেই গুনাহ মাফ করাইতে পারবে না, আর আপনি নবী যদি একটাবার একটা চোখের ফোঁটা পানি যদি আমি আল্লাহর দরবারে আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন গো নবী, আমি কিন্তু আপনার এক ফোঁটা পানির বিনিময়ে, এক ফোঁটা পানির ইজ্জতে আমি সমস্ত উম্মতকে মাফ করব। আচ্ছা বলেন, এই জন্য আল্লাহ বলছেন নবী উম্মতে গুনাহ করবে, কিন্তু উম্মত যে গুনাহ করবে, উম্মত 50 বছর কাটলেও তার গুনাহ মাফ নাও করতে পারি, কিন্তু উম্মতের হইয়া আপনি আয়াস্তাগফিরু লি উম্মাতিকা, আপনি এই আয়াত দ্বারা নবীর গুনাহ বুঝানো হয় নাই, উম্মতের গুনাহ বুঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে যারা তাফসীর বুঝে না তারাই তো এই কথা বলে, বিভ্রান্ত ছড়ায়। আপনারা মনে করেন লম্বা দেরাত লম্বা পাগড়ি হইল খুব বড় হুজুর, আজার পাগড়ি নাই, হাবা নাই, জুব্বা নাই, কাবা নাই, হুজুর। সাবধান, সতর্ক থাকবেন, সব মৌলবীর কথায় কান দিবেন না। ইউটিউবের মধ্যে বক্তার কোনো অভাব নাই, ঈমান চুরের অভাব নাই। সবার কথা মানবেন না, সবার কথা বুঝতে যদি দেখেন কোরআন বাদ দেন, হাদিস বাদ দেন, ইজমা বাদ দেন, আপনার কিয়াস দ্বারা আপনি আগে তার কথাগুলি মিলাইবেন যে এই যে সে কথাগুলি বলতেছে, এই কথাগুলি আপনার মতের সাথে মিলে কিনা, আপনি জন্ম থেকে এই পর্যন্ত আপনার বয়স কত হয়েছে, এই অলিক কথাবার্তা আপনি শুনছেন কিনা, এই বিষয়টা আগে চিন্তা করবেন। যদি দেখেন আপনার মতের সাথে মিলে না, হাদিস কোরআন পড়ে আপনার মতের সাথে যদি মিলে না, তাহলে আপনি তার কথাটা গ্রহণ করবেন না। বুঝেন নাই? সম্মানিত হাজিরিন, এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন জন্মগ্রহণ করেছিলেন, দরাদমে যখন আসছিলেন, সিজদার মধ্যে যাইয়া কি বলছিলেন? ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ নবী কি এই দোয়া করেন নাই? আল্লাহর কাছে কি উম্মতের জন্য কাঁদেন নাই? আল্লাহ নবী মারা গেছেন, ইন্তেকাল করেছেন, এই কথা যারা বলে যে আল্লাহর নবীর কোনো পাওয়ার নাই, আল্লাহর নবীর কোনো মর্যাদা নাই, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্য থেকে চলে গেছেন আর কোনো ক্ষমতা নাই, কিন্তু সুনানে বাজ্জারে হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। উম্মতে আমি চলে যাওয়ার দ্বারা তোমরা চিন্তাগ্রস্ত হইও না, আমি হায়াতুন নবী, আমি দুনিয়ায় থাকাটাও যেমন তোমাদের জন্য কল্যাণ, আখিরাতে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বলেছেন আমি যখন আখিরাতে থাকবো, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলি আমার কাছে পৌঁছানো হয়। আমি রাআইতু মান খায়রা হামিদাল্লাহ, তোমাদের ভালো আমল দেখলে আমি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ বলতেন না? আর আমি যখন খারাপ আমল দেখি তখন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার জন্য ইস্তেগফার করি। এখন বলেন আল্লাহর নবীকে এই পাওয়ারটা দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ যদি আল্লাহর নবীকে এত সম্মান, এত ইজ্জত দিয়ে থাকেন, তুমি 2 টাকার মৌলবি কমাও কেন? একই কোরআন বলবেন হুজুর, একই কোরআন আপনি একভাবে ওয়াজ করতেছেন, আরেক মৌলবি আরেকভাবে ওয়াজ করতেছে।
এক মৌলবী গান বাওয়ালি গান গাইতেছে, সে বলতেছে এটা আমি আমার গানের পক্ষে দলিল আছে। আর আমরা যারা গান করি না, আমরা যারা সেটাকে সমর্থন করি না, ইসলাম যেটাকে সমর্থন করে না, সে বলবে এটা তো গাওয়া জায়েজ নাই, হারাম। কিন্তু যে মৌলবী গাইছে সেই মৌলবী কিন্তু বলতেছে আমার পক্ষে দলিল আছে। একই কোরআন কেউ করে ব্যাখ্যা সুব্যাখ্যা, আবার কেউ করে অপব্যাখ্যা। কথা বুঝেন নাই? সম্মানিত হাজিরিন, এখন আসেন আল্লাহ কোন ধরনের বোঝা নামিয়ে দিলেন। এই আয়াতে চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। ইন্নাল মুরাদু মিনহু তাখফিফু আবাউন নবুওয়াতিল্লাতি তাসকালা যাহরি। আল্লাহ নবীর বোঝা আল্লাহ নামিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম এই আয়াতের চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। আমি যে এতক্ষণ আলোচনা করলাম যে আল্লাহ নবীর পিঠ মুবারককে হালকা করেছেন, বুঝা নামিয়ে দিয়েছেন। কেমন বুঝা, কি বুঝা ছিল? একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান, একটা দেখা যায় আর একটা দেখা যায় না। উনি বলছেন, ফখরুদ্দিন রাজি বলছেন, যেই বুঝার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, সেই বুঝাটা হচ্ছে নবুয়তের বুঝা। সুবহানাল্লাহ বলতেন না? আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর নবীগণ ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ কোন নবীর ঈমানের দাওয়াত পরিপূর্ণ করতে পারেন নাই। কিন্তু আল্লাহর নবী মাত্র 23 বছরে নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব 23 বছরের দাওয়াতে কমপ্লিট করার সুযোগ আল্লাহ দিয়েছেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সমস্ত নবীগণ দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, তাদের ধর্মের দাওয়াত দিলেন, কারো দ্বারা ধর্ম পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহ বললেন, আজ আমি তোমার জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, আমার অনুগ্রহকে, তোমাদের আমার নিয়ামতকে তোমাদের প্রতি পরিসমাপ্ত করলাম, এবং তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলতেন না? এই আয়াতে কারিমাই রাসূলের ওফাতের আগে নাযিল হয়েছিল। সম্মানিত হাজিরিন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আই আখতারতু লাকুমুল ইসলাম দীনা ফাকাদ। এখানে ইসলাম বলতে চূড়ান্ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে মনোনীত করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আমার মনোনীত ধর্ম কি? ইসলাম। মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালু মিনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করবে, সেই ধর্মটা আমার কাছে গ্রহণযোগ্য না। তাহলে একমাত্র পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে, সব চাইতে গৃহীত ধর্ম আল্লাহর কাছে কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন আমার আলোচনার পরিশেষে আমি যে আলোচনাগুলি করছিলাম, তিনটা আয়াতের ব্যাখ্যা আমি সংক্ষিপ্ত সময়ে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? আমি বক্ষের আলোচনা করেছি। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আমি আপনার থেকে বোঝা নামিয়ে দিয়েছি যা আপনার পিঠকে ভারী করে রেখেছিল। এখন কি রকমের বোঝা, এটা তো আমি তাফসীর করেছি, আপনারা কম বেশ যাই বুঝেছেন। এখন আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝার কথা আল্লাহ বলেছেন, বোঝাটা কিসের বোঝা? নবুয়তের বোঝা। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকজন নবী উনাদের যে ধর্মের দাওয়াত দিয়েছেন, একজনও তাদের ধর্ম পরিপূর্ণ করতে পারেন নাই। কিন্তু আল্লাহর নবী মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। এই 23 বছরে আল্লাহ সম্পূর্ণ ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। যে আল্লাহ এই কথাটাই বলেছেন, নবী আমি কিন্তু তোমার দ্বারা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমার পিঠ থেকে তোমার নবুয়তের বোঝাটা হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।